এটা কি বৈশাখের জন্য গিফট করছি ও গিফট দাও আগে জমা দিতে ছিল ইয়া ভাই মেলবে তারপরে আমি গিফট করব বলো একটু দাই একটু ভিডিও করো কিন্তু আপনি তো গান দিয়ে দিবেন না বললাম আর তো টেস্ট করা বাকি রয়েছে। এটা হচ্ছে মানে ঝর্ণা ভাবি আর কি আমাদের বিশ্ব ভাবি বিশ্ব ভাবি আর কি সে সব জায়গায় সবাইকে নিয়ে গেট টুগেদার করে মানে সে আর কি হ্যাঁ সে আর কি এক কথায় আর কি সবাইকে নিয়ে আর কি ঘুরে বেড়ানো পছন্দ করে আপনি সবাই নিয়ে আসেন আসার পর এইভাবে হচ্ছে অনেক ব্যস্ত মানুষ। এটা হচ্ছে আনি ভাবি ভাবি আর কি ফার্স্ট আমাদের বাসায় আসছে। ভাবি হচ্ছে ডেন্টিস্ট তো আর কি ভাবি আর সাথে আর কি আমাদের দাঁতের নানান সমস্যার কথা আর কি ভাবির কাছে তুলে ধরবো আর একটু পরে। তো ভাবি আর কি মানে ওই যে মানে সুন্দর হাসি যেই মানুষরে যাতে মানুষের সুন্দর জীবনটা গড়ে কারণ হাসির ভিতরে সবকিছু। আচ্ছা আচ্ছা মানুষের দাঁত সুন্দর থাকলে মনটা এমনি ফ্রেশ হাসি আসে। হ্যাঁ আমাদের শরীরের প্রত্যেকটা মানে প্রত্যেকটা জিনিসই অনেক মূল্যবান চোখ দাঁত নাক কান চোখ সবকিছু তার ভিতরে যদি আপনার দাঁত সুন্দর হয় আপনার এমনি মন চাবে একটু হাসি। হ্যাঁ একদম ঠিকই বলছেন যে দাঁত যদি সুন্দর না হয় কোনো প্রবলেম থাকে সামনের দাঁত আপনি তো কখনোই চাবেন না আমি হাসি। একদম ঠিক কথা বলছেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন অনেকে। আপনার এর ভিতরে দাঁতের জন্য সবচেয়ে ভালো হচ্ছে পেয়ারা। আর তাই না আচ্ছা আচ্ছা পেয়ারাটা সবথেকে পেয়ারা দাঁতের জন্য খুবই ভালো জিনিস যেগুলো চাবাই খাওয়া যায় যেমন আপেল পেয়ারা আখ। এখন ভাবি যে আমার প্রশংসা করে একদম যেটা সত্য এটাই বলি প্রশংসা বুঝুন আপনার হাতে রান্না সবসময় স্পেশাল সবসময় খাই আমি তো এজন্যই বলি সত্য কথা। আমি তো শুনে এটা কম সেটা বেশি যদিও ইনকেস মানুষ কিন্তু এগুলো আসলে অ্যাক্সিডেন্টলি হয় ইচ্ছা করে একটু নষ্ট করে না ইনকেস যদি হয় আমি কোনো সময় বলি না কারো কথা বলি না স্পেশালি তো আপনার কথা তো বলার প্রশ্নই ওঠে না কারণ এত ভালোবেসে এত আন্তরিকভাবে মানুষকে ডাকেন খাওয়ান। ও আমার ভক্ত ভাবি আসল কথা হয়েছে কি জানো রান্নাটা করছে এটা কিন্তু ভালোবেসে এটাই এখন তুমি যাই খাবে ভালোবেসে রান্না করলে এটা ভালো হবে এটাই হচ্ছে আসল কথা। আমরা মহিলারা চেষ্টা করি কেউ আসলে আমার যথাসাধ্য চেষ্টা করে আমরা সুন্দর করে রান্না করতে চাই কিন্তু আসলে অনেক আছে খাইয়া কি বলবো এখানে না বলুক পিছনে স্বাদ হয় না এগুলো ঠিক না আসলে কিন্তু না এখানে একটা কথা যেমন তুমি দাঁত নিয়ে গবেষণা করো ভাবি কিন্তু সবসময় রান্না নিয়ে গবেষণা করে ওনার কাজই উনি ইনস্টাগ্রামে অনেক কিছু চালায় উনি ব্লগারও তো ওনার কাজই রান্না বান্না একটু স্পেশালি করে। আমিও কি রান্না বান্না নিয়ে দেবো নাকি অবশ্যই আপনি সেটা করতে পারেন এই অভিজ্ঞতা আবার এগুলো আমি আবার না আমার আবার অন্যটা আমার কৃষিকাজ অভিজ্ঞতা আমি তো অনেক আইটেম পারি বাট খালি কিছু বলো আন্টি যে এত আদর করে। আসলে আন্টির সব খাবারগুলো সবসময় অনেক মজা হয় আমি আন্টিকে অনেক বেশি ভালোবাসি কারণ সব কারণ আন্টিকে তো মানে আমার ছোটবেলার মায়ের সবকিছু এত মিল যে আর প্রথমত হচ্ছে কি আমি নাচ গান অনেক ভালোবাসি সেম আন্টি ছোট থাকতে অনেক বেশি নাচ গান ভালোবাসে মানে আন্টি আমার বিগ ফ্যান প্লাস আমিও আন্টির অনেক বড় একজন বিগ ফ্যান। সো সুইট বেবি বিগ ফ্যান হয়ে গেছে কারণ ওর সাথে যেমন মানে আমি যে ওকে খুব পছন্দ করি ও যখনই ডান্স করতে যায় আমি ওকে খুব এনকারেজ করি খুব মনোযোগ সহকারে ওর ডান্সটা দেখি। কেউ যদি ডান্স করে না দেখে তাহলে খারাপ লাগে আর প্রশংসা না করলে তো আরো খারাপ লাগে তো ও তো প্রশংসা করার যোগ্য আসলে অনেক সুন্দর ডান্স অনেক আন্টি আপনারটা আমি দেখছি অনেক বেশি সুন্দর অনেক ভালো লাগছে দেখতে। আপনি সেই যুগেই করছেন সেই যুগেই তো ওইটা তো ব্রিটিশ আমলের ওইটা আপনি সেই যুগেই সেটাই ছিল শ্রেষ্ঠ আগে মনে নাই শাবানা ববিতা এদের কথা এখন সেই যুগে তারাই ছিল শ্রেষ্ঠ তো আপনি ওই যুগে শ্রেষ্ঠ ছিলেন সেই শাবানার মতো। আপনি নতুন আসছেন ওনার বাসায় আপনার কিছু বলার আছে? হ্যাঁ অবশ্যই আন্টির রান্না খুবই মজা তোমার বোন আপ্যায়নটা খুব ভালো লাগে আপ্যায়নটা তো আর খুব আন্তরিক বলার বাইরে অনেক এত প্রশংসা আমি কোথায় রাখি ও আন্তরিকতা তো দেখি তো অনেকই ভালো লাগছে বিশেষ করে আন্টি টক দইটা অনেক ভালো লাগছে। হ্যাঁ টক দইটা খেতে হবে তারপরে একটু বড় বোন কিন্তু অনেকবার আসছে তুমি তোমার বড় বোনের হচ্ছে ওর সাথে হচ্ছে একটা খুব ভালো সম্পর্ক ছিল আসছি এরপরেও তো অনেক ভালো লাগতেছে আন্টির আপ্যায়ন আন্তরিকতা। থ্যাংক ইউ। কুয়াশা হচ্ছে ওই পাশে ওই তো ওরকমই মানে আর কি খাওয়ার প্রতি কোনো কিছুর প্রতি ওরা তো মানে নাই মানে সারাদিন না দিলেও ওর একবারও বলবে না আমার খাবার দাও কিছু দাও। কেমন হয়েছে ভাবি? আমি একটু আপনি কাটেন আমি একটু
কি আমার দইটা মানে দই না সরি এটা কিন্তু টক দই কিন্তু দেখতে মনে হচ্ছে কি একদম মিষ্টি দই কিন্তু আসলে মিষ্টি দই না। অনেকে চিন্তা করবে যে যেরকম হলুদ কালার হয়েছে কেন, আমি বলি হলুদ কালার হওয়ার কারণ এটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ। দেখেন ঘি এর উপর দিয়ে ঘি বেশি হচ্ছে বুঝছেন। আর দুধটাকে আমি অনেক বেশি ঘন করছি, প্রায় 2 কেজি দুধ 2.5 কেজি দুধকে আমি মানে হাফ কেজি করে ফেলছি, যার জন্য এতটা ঘন হয়েছে আঠালো দেখতেও। কি খেতে কেমন লাগতেছে বলেন? আসলে মানে এরকম মানে খাইছি না অনেক জায়গায় খাইছি, কিন্তু আমি অনেক যে বেশি যে অনেক টক আর পাতলা মানে কেমন ওইটা খাইতে পারি না, ওইটা অতিরিক্ত টক। অতিরিক্ত টক হওয়ার কারণ কি জানেন, মানে ওইটাতে হচ্ছে দুধটা অত বেশি ওরা ঘন করে না। এইটাই তো আমি বুঝাইতে পারতেছি আপনারা যে অত বেশি ঘন করে আপনারা কাছে খাই অনেক টক এতগুলো দিলা কেন?